হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। সো পুট ইয়োর হেড অন মাই শোল্ডার ড্রামার এপিসোড 11তে আমরা দেখি পরের দিন সকালে গুইয়ে প্রফেসরের সাথে দেখা করতে যায়। প্রফেসরের সাথে গুইয়ে যখন কথা বলছিল তখন আমরা দেখি ঝাওলি চুপি চুপি ওদের দুজনকে দেখছিল। প্রফেসর গুইয়েকে জিজ্ঞেস করে, তো বইটা থেকে তোমার কোনো উপকার হলো তো? গুইয়ে বলে, আমি ওই বইয়ের লজিক আর ইললজিক দুটো চ্যাপ্টারই ট্রাই করেছি, কিন্তু যতটা ইফেক্টিভ হওয়ার কথা ততটা হয়নি। ঠিক তখনই ঝাউলি রুমের ভেতরে ঢুকে আসে আর বলে, প্রফেসর, আমি ভালো করেই জানি আপনি গুইয়েকে এক্সট্রা ক্লাস দেন। তখনই তো আমি বুঝি গুইয়ে আমার চেয়ে এক্সেলেন্ট কিভাবে হয়ে যায়। এক্সপেরিমেন্ট থেকে শুরু করে ক্যালকুলেশন পর্যন্ত সব কিছুতেই ও আমার চেয়ে এগিয়ে। প্রফেসর বলে, ঝাউলি, তুমি ভুল বুঝছো। কিন্তু ঝাউলি সঙ্গে সঙ্গে বলে, না প্রফেসর, আমি আপনাকে রং হাতে ধরেছি, এবার কোনো এক্সকিউজ দিও না। এরপর প্রফেসর ঝিয়াং বইটার ব্যাপারে তাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু ঝাউলি কোনোভাবেই বিশ্বাস করতে চায় না, বরং সে জেদ ধরে বইটা দেখানোর জন্য বলে বসে। প্রফেসর তখন গুইয়েকে বলে, দেখাও দেখাও, বইটা বের করে ঝাউলিকে দেখাও। কিন্তু গুইয়ে বলে, আমি বইটা সাথে করে আনিনি। এটা শুনে ঝাউলির সন্দেহ আরও বেড়ে যায়। সে জিদ ধরতে থাকে, আমাকে ওই একই বই চাই। তখন প্রফেসরের মনে পড়ে যে তার স্ত্রীর কাছে ওই বইয়ের এক কপি আছে। তাই প্রফেসর ঝিয়াং নিজের স্ত্রীকে বই নিয়ে আসতে বলেন। প্রফেসর ঝিয়াং বলে, আমার ওয়াইফের কাছে ওই বইয়ের এক কপি আছে, আমি তাকে বলছি সে নিয়ে আসবে। মিসেস ঝিয়াং বইটা নিয়ে এসে হেসে বলে, এই বাজে বইয়ের জন্য তুমি আমাকে ডাকলে? সে গুইয়েকে উদ্দেশ্য করে বলে, গুইয়ে, তুমি তো এখন ম্যাচিওর হয়ে গেছো, তাই না? তাহলে প্রেমের চক্রে পড়ে প্রফেসরের কাছ থেকে এরকম বাজে আইডিয়া চাইছো? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তোমরা শুধু সায়েন্টিফিক রিসার্চে ভালো, কিন্তু ডেটিংয়ের বিষয়ে পুরো জিরো। এরপর মিসেস ঝিয়াং গুইয়েকে একটা আইডিয়া দেয়, লাভ পোয়েম লিখে কনফেস করো। তারপর আমরা দেখি গুইয়ে বাড়ি ফিরে মোমোর জন্য কিছু লেখার চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টার পরও তার লেখা ঠিকঠাক হচ্ছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে গুইয়ে মোমোর জন্য কিছু লিখে ফেলে, আর সেই লেখার সাথে একটা ডোরেমনের ছবিও আঁকে। কবিতা দেখে প্রফেসর বলেন, ভেরি গুড, একদম সিনসিয়ার আর সোজাসাপটা। আর ঝাউলি হেসে বলে, আসলে বলতে তো চাইছিলাম না, কিন্তু বলতেই হচ্ছে, তোমার লিটারেচার লেভেল সত্যিই খুব হাই, আর তুমি তো এর ভেতরে ছবি পর্যন্ত এঁকেছো। আমার মনে হয় মেয়েরা এটা ভীষণ পছন্দ করবে। তারপর প্রফেসর গুইয়েকে জিজ্ঞেস করে, গুইয়ে, তুমি কি এর জন্য রেডি? গুইয়ে আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, হ্যাঁ, একদম রেডি আছি। তখন প্রফেসর গুইয়ের হাতে সেই লাভ পোয়েমটা দিয়ে বলেন, গুড লাক, তুমি অবশ্যই কনফেশন করতে পারবে। এরপর সিনটা শিফট হয়, আর আমরা দেখি মোমো অফিস থেকে ফিরে দেখে যে পাওয়ার কাটের নোটিশ লাগানো হয়েছে। এটা দেখে মোমো চিন্তিত হয়ে যায় আর বলে, পিরিয়ডের সময় সিঁড়ি চড়তে আমার একদম ভালো লাগে না। তারপর আমরা বাড়ি ফেরার পর মোমো কম্বল জড়িয়ে বসেছিল। সে ভাবছিল, এখনও পর্যন্ত লাইট আসেনি, খুব ঠান্ডা লাগছে। তারপর মোমো গুইয়েকে ফোন করে বলে, তুমি আসার সময় কি আমার জন্য একটা ওয়ার্মিং প্যাচ নিয়ে আসবে? বাড়িতে লাইট নেই, আমার খুব ঠান্ডা লাগছে। তখন গুইয়ে বলে, আমি নিচেই আছি, বাইরে চলে আয়, বরফ পড়ছে। বরফের নাম শুনেই মোমো সঙ্গে সঙ্গে লাফিয়ে ওঠে আর ভীষণ খুশি হয়ে যায়। তারপর দৌড়ে বাইরে আসে আর স্নোফল দেখে অনেক খুশি মনে হয়। আর গুয়েই শুধু মোমোর দিকে তাকিয়েছিল, হালকা হেসে। এমন সুন্দর আবহাওয়া ছিল যে দুজনেই একে অপরের চোখে হারিয়ে যায়। আর এখানে পুরো দৃশ্যটাই ভীষণ রোমান্টিক হয়ে ওঠে। তারপর গুয়েই মোমোকে একটা চিঠি দেয়। চিঠি দেখে মোমো ভীষণ খুশি হয়ে যায়, কারণ তার মনে হয়েছিল গুয়েই তাকে লাভ লেটার দিচ্ছে। কিন্তু যখন সে চিঠিটা খুলে দেখে, কিছুই বুঝতে পারে না, কারণ চিঠিটা আসলে ম্যাথসের ফর্মে লেখা ছিল। তখন মোমো গুয়েইকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এটা কেন দিচ্ছ? তোমার এই নোটস আমাকে কেন দিচ্ছ? তুমি কি আমাকে এটা বোঝাতে চাইছো যে তোমার লেসন কমপ্লিট হয়ে গেছে? মোমোর কথা শুনে গুয়েই একেবারে চমকে যায়। তারপর সে মোমোকে জিজ্ঞেস করে, তুমি বুঝলে না কিছুই? মোমো চিঠিটা গুয়েকে ফিরিয়ে দিয়ে বলে, তুমি রোস্টেড চেস্টনাট খাবে? আমার ভীষণ ইচ্ছে করছে, চলো কিনতে যাই। মোমো কিছুই বুঝতে পারল না বলে গুয়ে মন খারাপ করে ফেলে। তারপর দুজনে চেস্টনাট কিনতে যায়। সেখানে মোমো গুয়েকে জিজ্ঞেস করে, গুয়েই, তুমি তো নর্থ থেকে এসেছো, তাই না?
তুমি কি কখনো স্নোম্যান বানিয়েছ? গুয়েই হেসে বলে, হ্যাঁ। এটা শুনে মোমো বলে, আমি তো কখনো রিয়েল স্নোম্যান দেখিনি। কত ইচ্ছে করে যদি আমিও একবার রিয়েল স্নোম্যান দেখতে পেতাম। তখন গুয়েই লক্ষ্য করে মোমো গরম কাপড় পরেনি, তাই সে নিজের কোট খুলে মোমোর গায়ে জড়িয়ে দেয়। ঘরে ফেরার পর আমরা দেখি গুয়েই মোমোর জন্য খুঁজে খুঁজে মোমোর অল টাইম ফেভারিট ডোরেমনওয়ালা ওয়ার্মিং প্যাচ নিয়ে এসেছে। এটা দেখে মোমো ভীষণ খুশি হয়ে যায়। তারপর ঝাওয়ালি গুয়েইকে মাসাজ করতে করতে জিজ্ঞেস করে, গুয়েই, তুমি কি সফলভাবে কনফেস করে ফেলেছ? গুয়েই বলে, না, ও বুঝতে পারেনি। এটা শুনে ঝাওলি আর প্রফেসর দুজনেই গুয়েইকে ফোন করে বলে, এটা কিভাবেও বুঝতে পারল না, এটা তো একেবারে খুব সিম্পল। ঝাওলি আবার বলে, এটা তো খুব সিম্পল আর রোমান্টিক ব্যাপার, ও কিভাবে বুঝলো না? কোথাও নাটক তো করছে না। তারপর গুয়েই ঘরে ঢুকে মোমোকে জিজ্ঞেস করে, সিতুমু, তুমি অ্যাডভান্সড ম্যাথ পড়েছ? মোমো বলে, হ্যাঁ। এটা শুনে গুয়েই হেসে ফেলে আর মোমোকে একটা ম্যাথসের ইকুয়েশন দেয় সমাধান করতে। মোমো অনেক চেষ্টা করে সমাধান করার, কিন্তু কিছুই তার বুঝে আসে না। তারপর কিছুক্ষণ পরে মোমো গুয়ের আশা ভরসায় পানি ঢেলে দেয়। সে গুয়েকে জিজ্ঞেস করে, আমি কি আজ তোমাকে রাগিয়েছিলাম নাকি? তাহলে এসব দিয়ে তুমি আমার আইকিউকে অপমান কেন করছো? সায়েন্সের সমাধান করিয়ে আমাকে আবার বিরক্ত করো না। এগুলো শুনে গুয়ে নিজের গালে হাত রেখে দুঃখী হয়ে বসে যায়। তারপর সে একটা ছবি তুলে ঝাউলিকে পাঠায়। ঝাউলি সেই ইকুয়েশনটা সমাধান করে আবার গুয়েকে ফেরত পাঠায়, যার ভেতর একটা হাড় আঁকা ছিল। ঝাউলি মজা করে গুয়েকে জিজ্ঞেস করে, সে কি সমাধান করে ফেলেছে? আমি জানতাম না তুমি এত রোম্যান্টিক। আমি যদি মেয়ে হতাম তো হ্যাঁ বলে দিতাম। গুয়ে বলে, ও সমাধান করতে গিয়ে পাগল হয়ে যাচ্ছে। ঝাউলি আবার বলে, এখন আমার মনে হচ্ছে ও তোমাকে পছন্দই করে না, তুমি ওকে ভুলে যাও, এটাই ভালো হবে। কিন্তু প্রফেসর ঝাউলির কথা কেটে দিয়ে বলে, ঝাউলির কথা শুনো না, তার সঙ্গে ম্যাচ করার জন্য তুমি তোমার লেভেল একটু নিচে নামিয়ে দাও। যেমন আমি ভিসিকে কবিতা লিখতাম, তুমিও তাই করো। প্রফেসরের কথা শুনে গুয়েই আবার সাহস পায় আর মোমোকে লাভ পোয়েম শোনাতে শুরু করে। কিন্তু আমাদের জ্বরের মধ্যে থাকা মোমো পোয়েম শোনার পর খাওয়ার কথা বলতে শুরু করে। এটা শুনে গুয়ে রেগে গিয়ে নিজের রুমে চলে যায়। গুয়েই চলে যাওয়ার পর মোমো নিজে নিজে বলে, রাগ তো আমার হওয়া উচিত ছিল, ইডিয়েট। আচ্ছা ঠিক আছে, আমি তোমার লেখা অংশটা বাংলায় অনুবাদ করে দিচ্ছি। গুয়েই রাতে ঘুমানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ঘুম আসছিল না। তারপর সে উঠে রান্নাঘরে চা খেতে যায়, আর ঠিক তখনই বিদ্যুৎ ফিরে আসে। তারপর গুয়েই বাইরে থেকে মোমোর এসির তাপমাত্রা বাড়িয়ে দেয়, যেন মোমোর ঠান্ডা না লাগে। গুয়েই বাইরে তাকিয়ে দেখে এখনো বরফ পড়ছে, তাই সে বাইরে গিয়ে মোমোর জন্য একটা ছোট্ট কিউট স্নোম্যান বানায়। তারপর সেই স্নোম্যানটা ফ্রিজে রেখে দেয়, যেন মোমো ফ্রিজ খুললেই সেটা দেখতে পায়। পরের দিন ল্যাবে আসার পর প্রফেসর গুয়েইকে জিজ্ঞেস করেন, আমি যেমন বলেছিলাম তুমি কি তেমনটাই করেছ? গুয়েই উত্তর দেয়, হ্যাঁ করেছি। বসন্তের হাওয়া এলে সেটাই আমি ক্র্যাবে পরিণত হয়। এটা শুনে ঝাউলি হাসতে হাসতে বলে, একটা কথা বলি প্রফেসর, ওই মেয়েটা তোমাকে মোটেও পছন্দ করে না। কিছুক্ষণ পর ইউন ল্যাবে আসে, যে কয়েকদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল। ইউনকে দেখে ঝাউলি বলে, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি, আমার থেকে দূরে থাকো, আমি তোমার থেকে সংক্রমিত হতে চাই না। তখন ইউন ঝাউলির পা টেনে মজা করে বলে, চিন্তা করো না, এটা শুধু হিউম্যান ফ্লু, এটা তোমার ওপর কোনো প্রভাব ফেলবে না। এটা শুনে ঝাউলি রেগে যায়। কিছুক্ষণ পর লাঞ্চের সময় হয়ে যায়। তখন ইউন গুয়েকে লাঞ্চে যাওয়ার জন্য জিজ্ঞেস করে, কিন্তু গুয়ে বলে, আমি যাচ্ছি না, তুমি উপভোগ করো। গুয়েকে এভাবে দেখে ইউন জিজ্ঞেস করে, তোমার জ্বর হয়েছে? তারপর ঝাউলি গুয়েকে ছুঁয়ে দেখে বলে, হ্যাঁ এ তো জ্বরে ভুগছে। এটা বলে সে তাড়াতাড়ি ল্যাবের বাইরে চলে যায়। ইউন বলে, চলো দ্রুত হাসপাতালে যাই। কিন্তু গুয়ে উত্তর দেয়, ওকে, আমি শুধু একটু বিশ্রাম নিতে চাই। তারপর ইউন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি ঝাউলি যেন গুয়ে থেকে সংক্রমিত না হয়ে যায়, তাই সে রেডিয়েশন প্রোটেকশন স্যুট পরে গুয়েকে খাবার দিতে আসে। তারপর ঝাউলি বলে, আমি তোমার আর সিনিয়রের ছুটির আবেদন করে দিয়েছি, লাঞ্চের পরে দ্রুত বাড়ি চলে যেও, তোমরা দুজনেই মোবাইল ভাইরাসের মতো। ঝাউলি চলে যাওয়ার পর ইউন গুয়েকে ওষুধ নিয়ে আসে, আর গুয়ে বাড়ি ফিরে এসে ঘুমিয়ে যায়। এদিকে আমরা দেখি মিস লিনা অনেকগুলো জুস কিনে আনেন আর মোমোকে বলে দেন এগুলোর অ্যানালিসিস করে রিপোর্ট জমা দেবে। এটা শুনে মোমো দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ ভাবে এতগুলো জুস আমি একাই কিভাবে খাবো। এরপর মোমো জুস নিয়ে যখন বাড়ি ফিরছিল তখন হঠাৎ মনে পড়ে যে চাবি সে অফিসেই ভুলে এসেছে, তাই সে গুয়েকে ফোন করে।
গুয়েই যখন ফোন তোলে, মোমো তার কণ্ঠ শুনে জিজ্ঞেস করে, তোমার গলায় কি হয়েছে? গুয়ে বলে, জ্বর হয়েছে। এইটা শুনে মোমো খুব চিন্তিত হয়ে যায়। সে গুয়েকে জিজ্ঞেস করে, ওষুধ খেয়েছো? ডাক্তারকে দেখিয়েছো? তুমি কোথায় আছো? গুয়ে উত্তর দেয়, না, আমি কোনো ডাক্তারকে দেখাইনি, ওষুধও খাইনি, আমি বাড়িতেই আছি। তখন মোমো জিজ্ঞেস করে, বাড়িতে কি ওষুধ আছে? গুয়ে মিথ্যে বলে দেয়, না। এটা শুনে মোমো বলে, 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। এরপর আমরা দেখি ইউন যে ওষুধ কিনে দিয়ে গেছিল, গুয়েই সেটা লুকিয়ে রাখে। গুয়ে রান্নাঘরে পানি খেতে যায়, আর ঠিক তখনই দরজায় নক করা শব্দ শোনে। সেভাবে মোমো এসেছে, তাই খুব খুশি হয়ে যায়। কিন্তু দরজা খুলে দেখে সেখানে ইউন দাঁড়িয়ে আছে। গুয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এলে? ইউন বলে, তোমার অসম্পূর্ণ রিপোর্টটা দেখেছিলাম, তাই ভাবলাম তোমার কাছে পৌঁছে দিই। তারপর গুয়ে ইউনকে ভেতরে আসতে বলে। ইউন ভেতরে এসে যখন ডোরেমন পুতুলটা দেখে, তখন কিছুক্ষণ চিন্তায় ডুবে যায়। কিছুক্ষণ পর আবার দরজায় নক করার শব্দ শোনে। ইউন দরজা খুলে দেয়, কিন্তু দরজা খোলার পর মোমো দেখে ইউন দরজা খুলেছে। তখন ইউনকে দেখে মোমো ভীষণভাবে অবাক হয়ে যায়। আর যখন মোমো বুঝতে পারে যে ইউন আর গুয়েই একসাথে বাড়িতে আছে, তখন সে খুব দুঃখ পায়। এদিকে ইউনও গুয়েই আর মোমোকে একসাথে একই বাড়িতে থাকতে দেখে অনেকটা মন খারাপ করে। ইউন গুয়েইকে বলে, গুয়েই তাড়াতাড়ি ওষুধ খেয়ে নাও। কিন্তু গুয়ে উত্তর দেয়, পরে খাবো। তারপর মোমো গুয়েইকে ওষুধ দিয়ে বলে, গুয়েই এখনই ওষুধ খাও। গুয়ে চুপচাপ ওষুধ খেয়ে নেয়। এটা দেখে মোমো খুব খুশি হয়ে যায়, কারণ গুয়েই ইউনের কথা নয়, বরং তার কথা মেনেছে। আর এই দৃশ্য দেখে ইউন মন খারাপ করে ফেলে। তারপর ইউন মোমোকে জিজ্ঞেস করে, তাহলে কি তোমরা দুজন নিজেদের পেরেন্টসের কারণে একসাথে থাকছো? মোমো উত্তর দেয়, আমরা দুজনে কলেজে ক্লাসমেট ছিলাম। ইউন সেখান থেকে চলে যাওয়ার পর গুয়ে মোমোকে জিজ্ঞেস করে, জুসটা কোথায় রাখবো? মোমো বলে, ফ্রিজে। তারপর গুয়ে জুস ফ্রিজে রাখতে যাওয়ার সময় হঠাৎ জুসটা নিচে নামিয়ে রেখে বলে, নিজেই রেখে দাও। মোমো ফ্রিজ খুলে দেখে ভেতরে কাঠ আর কিছু পার্টস রাখা আছে। এটা দেখে মোমো অবাক হয়ে বলে, এগুলো কি? গুয়ে রেগে গিয়ে বলে, আমি জানি না, আমি ঘুমাতে যাচ্ছি। বিদ্যুৎ না থাকার কারণে সেই ছোট্ট স্নোম্যানটা গলে গিয়েছিল, এবং মোমো চিন্তায় পড়ে যায় যে এগুলো এখান থেকে কোথায় এলো। এখানেই এপিসোড 11 শেষ হয়ে যায়। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।